ইয়ে চিঙ্কি, আমরা বাজারে চলে এসেছি। আয় দেখ, বাজারে এলেই কত খাবার। এখানে লস্যির দোকান, পকোড়ার দোকান, ফলের দোকান। চিঙ্কি, আমি না 50 টাকা নিয়ে এসেছি। তুই কত নিয়ে এসেছিস রে? পিয়া, 50 টাকা? বাপরে বাপ, আমার কাছে তো মাত্র 2 টাকা আছে। আমি তো সব টাকা খেয়ে ফেলি, তাই শেষ হয়ে যায়। ঠিক আছে, এবার থেকে পকেট মানিগুলো জমাবি, ওকে? ও লস্যিওয়ালা কাকু, লস্যিওয়ালা কাকু, আমাদের 2 গ্লাস লস্যি দাও তো। আরে হ্যাঁ হ্যাঁ মামুনিরা, এক্ষুনি দিচ্ছি। তখনই কেলটু, রাজু আর মুন্নিও চলে আসে। এই চল, আমরা একটু লস্যি খেয়ে আসি। ভালো হয়েছে ওই চিঙ্কি আর প্রিয়াটাকে আনিনি। ওরা আসলে ওদের পিছু পিছু ওই গুড্ডুটাও আসতো, আর গুড্ডুটা আসলে জানিসই তো কি করে। আরে কেলটু দেখ, চিঙ্কি আর প্রিয়া তো আমাদের আগেই চলে এসেছে। আরে হ্যাঁ রে রাজু, দেখেছিস? আরে কি, তোরাও কি লস্যি খেতে এসেছিস? ভালো করেছিস। এই গুড্ডু ভাইকে আনিসনি তো? গুড্ডু ভাই আসলে আমার সব টাকা শেষ করে দেবে খেয়ে। আরে না রে, আমরাও তো গুড্ডু ভাইকে লুকিয়েই এসেছি, তার জন্য আমরা তোদেরকেও বলিনি যে আমরা আসবো। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা সবাই মিলে লস্যি খাবো। ভালো হয়েছে গুড্ডু ভাই আসেনি। ও কাকু কাকু, আমাদেরকে লস্যি দাও তো। আরে বাহ, সকাল সকাল দেখছি আজকে সব বাচ্চারা এসেছে লস্যি খেতে। আরে হ্যাঁ, গরমটাও যা পড়েছে। দাঁড়াও, আমি লস্যি বানাচ্ছি। আরে তোমরা কি শুধু লস্যিই খাবে, পকোড়া খাবে না? দেখো গরম গরম ভাজছি আমি। আরে হ্যাঁ আন্টি, খাবো, কিন্তু আগে আমরা এই গরমে একটুখানি প্রাণ ঠান্ডা করা লস্যি খেতে চাই। চলো এবার আমি লস্যি বানানো শুরু করি। আঙ্কেল আঙ্কেল, লস্যিতে অনেক বেশি চিনি দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দেবো তো। এমন মিষ্টি দেবো তোমাদের সবার খেয়ে একদম মিষ্টি লাগবে। লস্যি বানানোর জন্য প্রথমে আমরা হাঁড়িতে দই ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিতে হবে চিনি। তারপরে এর মধ্যে দিতে হবে একটু বিট নুন। আমার বিট নুনটা কোথায়? আঙ্কেল, চিনিটা বেশি দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, চিনি বেশি দেবো, কিন্তু বেশি চিনি খেলে কিন্তু দাঁতে পোকা হবে। না না, আমার কিছু হয় না আঙ্কেল, তুমি বেশি করে চিনি দাও, একদম মিষ্টি। না আঙ্কেল, বেশি চিনি দেবে না। আমার মা বলেছে চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। দাঁতে পোকা হয়, পেটে ব্যথা হয়। আরে হ্যাঁ মামুনি, ঠিকই বলেছে তোমার মা, তাই তো আমি অল্প চিনিই দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আরে আরে, এ কি করলে তুমি আঙ্কেল? তুমি লস্যির দইয়ের মধ্যে জল ঢেলে দিলে। এবার কি হবে? পুরো দইটাই তো ফেলে দিতে হবে। আরে না রে বোকারা, লস্যির মধ্যে যদি জল না দিই তাহলে কি করে লস্যি হবে রে? দইয়ের মধ্যে একটু জলও দিতে হয়, তারপরে ভালো করে মেশাতে হয় চিনি লবণ সব কিছু দিয়ে, আর তার সাথে একটু চাট মশলা দিলে এত সুন্দর একটা গন্ধ হবে, একদম লস্যি লস্যি দোকানের মতো ফ্লেভার। চলো এবার একটু চাট মশলা দিয়ে দিই। ও আঙ্কেল, তাই নাকি? আমি তো আরও ভাবলাম শুধু দই দিয়ে লস্যি হয়, কোনো জল লাগে না। আরে না না, চলো চাট মশলাও এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিলিয়ে দিতে হবে। এই লস্যিটা খেতে অনেক বেশি সুস্বাদু। এই মদন কাকার দোকানে লস্যি খেতে কত দূর দূর থেকে লোক আসে। আমার হাতে লস্যি এই গ্রামে সব থেকে বেশি ফেমাস। এই তো বাচ্চারা রেডি হয়ে গেছে। আরে হ্যাঁ মদন কাকা, তোমার হাতে লস্যি খাওয়ার জন্যই তো আমরা বাজারে বারবার করে এই গরমের মধ্যেও ছুটে আসি। এবার দাও, আমরা 5 জন আছি, 5টি গ্লাস দাও। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই তো আমি গ্লাস বের করে নিয়েছি। এবার সব গ্লাসে একটি একটি করে ঢালতে হবে। বাচ্চারা দেখো, তোমাদের এই লস্যি খেয়ে আরও খেতে মন চাইবে। আমি কি আরও একবার বানাবো? আরে না আঙ্কেল, আমাদের কাছে এত টাকা নেই। যদি লস্যি খেয়ে সব টাকা শেষ করে দিই, আমরা কি করে পকোড়া খাবো বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও নাও। আর এই গরমে এত পকোড়া খাওয়ার দরকার কি? লস্যিই খাও। তুমি তো ভালোই গো দোকানদার, আমার পকোড়ার দোকানটার 12টা বাজাচ্ছ। আরে না 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 না, আচ্ছা ঠিক আছে, আমার লস্যি কিন্তু এখানে শেষ। চলো এটাকে ঢেকে রাখি। চলো এবার আমরা সবাই লস্যি খাই। এই নাও তুমি কেলটু, লস্যি খাও, এনজয়। এই নাও। তারপর দোকানদার এক এক করে সব বাচ্চাদের হাতে লস্যি দিতে থাকে। চলো দিয়ে দিয়েছি। এখানে একটি গ্লাস আমি নিজের জন্যও বানিয়েছি। আরে আঙ্কেল, আমরা তো 5 জন, তুমি এখানে 6টা কেন বানিয়েছো? এখনো তো 2টো বাকি রয়েছে। আরে একটা আমি নিজে খাবো, আর একটা ওই যে গুড্ডু দাঁড়িয়ে আছে, ওকে কি দিবি না নাকি তোরা? গুড্ডুর জন্য তো। আর এখানে গুড্ডু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সবাই ওকে ছাড়া লস্যি খেয়ে নিচ্ছে।
আরে গুড্ডু, কোথায়? আমরা তো গুড্ডু ভাইকে আনিনি। আঙ্কেল, তুমি মনে হচ্ছে ভুল দেখছো। গুড্ডু ভাইকে আনলে এই দোকানের পকোড়া, লস্যি, তরমুজ আর কিচ্ছু থাকবে না, সব খেয়ে শেষ করে দেবে। এটা শুনে গুড্ডু খুব রেগে যায়। কি? এত বড় সাহস আমাকে এই কথা বলছে ওরা? তার আজকে ওদেরকে এমন 12টা বাজাবো, আমাকে রেখেই ওরা খেতে চলে এসেছে বাজারে। এত বড় সাহস! এই, আমাকে আমাকে লস্যি দাও তাড়াতাড়ি, আমি লস্যি খাবো। এই লস্যিটা আমার, তাই না? দাও। আর আমার তো এই এক গ্লাসে হবে না। আচ্ছা গুড্ডু, এক গ্লাসে হবে না, তাহলে তুমি পাশের গ্লাসটাও খেয়ে নাও, ঠিক আছে? ওটা আমি খাবো বলে এনেছিলাম, কিন্তু তুমি খাও। আরে এ কি, গুড্ডু ভাই চলে এসেছে, এসেই দুটো লস্যির গ্লাসে। এ বাবা, আমার তো মনে হচ্ছে ও টাকাও আনেনি। কত টেস্টি! চলো এবার এই গ্লাসটাকেও খালি করতে হবে। এটাও খাবো, এটাও খাবো। আরে কি, গুড্ডু ভাই তো এসেই 2 গ্লাস লস্যি চাপট করে দিল। আমরা তো এখনো 1 গ্লাসও খেতে পারলাম না। এই দেখো, শেষ হয়ে গেছে। পেটটা ভরলো না, মনে হচ্ছে আরও খাবো। আমরা 1 গ্লাস খেতে না খেতেই গুড্ডু ভাই 2 গ্লাস শেষ। আচ্ছা গুড্ডু, আরও লস্যি বানাবো? বলো বলো। হ্যাঁ হ্যাঁ কাকু, আরও লস্যি বানাও, আরও লস্যি বানাও। আরে গুড্ডু, তুমি কি খালি লস্যি খাবে? আমার দোকানের পকোড়াগুলো দেখো, একদম গরম গরম, আর তোমার পছন্দের পকোড়া আর সিঙ্গারাও রয়েছে। এসো এই দোকানে এসে খাও। আরে হ্যাঁ, ঠিক বলেছে, যদি লস্যি খেয়ে পেট ভরে ফেলি আর পকোড়া খেতে পারবো না। আঙ্কেল, লস্যি দিতে হবে না। আন্টি, তুমি আমাকে পকোড়া দাও। আরে দেখ, গুড্ডু ভাই লস্যি খেয়ে আবার পকোড়ার দোকানে গেছে। আমার মনে হচ্ছে গুড্ডু ভাই তো টাকাও আনেনি। এই বিলগুলো কে দেবে? আরে না না, ও টাকা না এনে কি কখনো খাবে নাকি? দেখ না, ও একাই তো খাচ্ছে, আমরা তো ওকে জোরও করিনি। তার মানে ও নিশ্চয়ই টাকা নিয়ে এসেছে। আরে না, লাস্টে এই বিল আমাদেরকেই চুকাতে হবে, দেখবি তখন কি হবে। আরে না না, গুড্ডু ভাই এত ঝাল পকোড়া কখনোই খেতে পারবে না। দেখছিস না আন্টি কত লঙ্কা দিয়ে রেখেছে এই পকোড়ায়। আরে গুড্ডু দাঁড়াও, তোমাকে এক্ষুনি আমি পকোড়া দিচ্ছি। ক প্লেট দেবো বলো? আগে 1 প্লেট তো দাও, তারপরে বাকিগুলো। ওয়াও, কি সুন্দর গন্ধ। আরে আন্টি, তুমি তো আমাকে লঙ্কাই দিলে না। এই পকোড়াগুলো খেতে যদি লঙ্কাই না দাও তাহলে কি মজা হয় নাকি? আরে গুড্ডু, ঠিক আছে ঠিক আছে, নাও, আমি তোমাকে লঙ্কাও দিচ্ছি। বাবা, এইটুকুনি ছেলে নাকি আবার লঙ্কাও খাবে? আর এখানে গুড্ডু লঙ্কা দিয়ে পকোড়া খেতে থাকে। এত টেস্টি পকোড়া, সাথে লঙ্কা। আর এখানে গুড্ডু ঝাল ঝাল পকোড়া, তার সাথে আবার ভাজা লঙ্কাও খেতে থাকে। কত টেস্টি! আরে বাপরে, এরা যে, তুই তো বলছিলিস গুড্ডু ভাই ঝাল পকোড়া খেতে পারবে না, কিন্তু গুড্ডু ভাই তো দেখছি পকোড়ার সাথে আবার এক্সট্রা করে লঙ্কা ভাজা নিয়েছে, আর কিভাবে খাচ্ছে দেখ। আর দেখতে দেখতে গুড্ডু সব পকোড়া খেয়ে ফেলে। আন্টি, একটা বড় দেখে সিঙ্গারা দাও। আরে বাপরে, কত বড় সিঙ্গারাটা! এটা তো মনে হচ্ছে আমার থেকেও বড় সাইজের। আরে হ্যাঁ গুড্ডু, নাও নাও, খাও, তুমি যত খেতে পারবে তোমাকে তত দেবো। দেখতে দেখতে গুড্ডু সব পকোড়া ফিনিশ করে ফেলে, আর লাস্টের একটা সিঙ্গারা থাকে, সেটাও খেতে থাকে। যাক, আজকে মনে হচ্ছে ভালোই লাভ হবে, সব বিক্রি হয়ে গেছে। এরকম 2-1টা কাস্টমার থাকলে আমাদের আর দোকানদারদের দুঃখ থাকবে না। চলো এবার এই শেষ সিঙ্গারাটাও খেয়ে নি। তারপর গুড্ডু দেখতে দেখতে সে সিঙ্গারাটাও খেয়ে ফেলে। ওহো, একটু একটু ঝাল লেগেছে, এবার একটু তরমুজ খাই। আর এখানে দেখতে দেখতে গুড্ডু তরমুজগুলোকেও খেয়ে ফেলতে থাকে। পেটটা পুরো ভর্তি হয়ে গেল। এবার আমি যাই, তাড়াতাড়ি করে যাই, নইলে আবার আমাকেই বিল দিতে হবে। আরে আরে গুড্ডু, বিল কে দেবে? আরে হ্যাঁ গুড্ডু, তুই তো দেখছি আমার লস্যির টাকা না দিয়ে চলে যাচ্ছিস। 2 গ্লাস লস্যি 30 টাকা, তাড়াতাড়ি করে দিয়ে যা। কি আঙ্কেল, তোমরাও আছো? আমার মতো ছোট্ট একটি ছেলের কাছ থেকে আবার টাকা চাইছো কেন? ওই দেখো, টাকা তো আমার পিয়া দিদি আর আমার ফ্রেন্ডসরা মিলে দেবে। এই দেখেছিস তো, গুড্ডু ভাই কোনো টাকা আনেনি, আমাদের বিল দিতে বলছে। তাড়াতাড়ি করে যাই, নইলে ওরা আমাকে আটকে রাখবে। এ বাবা, এবার কি হবে? গুড্ডু ভাই তো আমাদের নাম দিয়ে চলে গেল। কত হয়েছে কাকু? গুড্ডুর 30 টাকা হয়েছে, আর তোমাদের সবার 50 টাকা। আর আমার কাছে গুড্ডু 300 টাকার পকোড়া খেয়ে গেছে। দাও, সব টাকা দাও। আরে, তার মানে 300 আর 50, তার মানে 350 টাকা আমরা কোত্থেকে পাবো?
আরে হ্যাঁ, 350 টাকা হয়েছে, তাড়াতাড়ি করে দিয়ে দাও। সকাল সকাল তোমরাই সবার আগে বউনি করেছো, টাকা না দিলে যেতে দেবো না কিন্তু। আরে হ্যাঁ, আমার তো 300 টাকা। তখনই রাধা বাজারে চলে আসে। আচ্ছা, এই ফুলকপিটা কত করে দিদি? এই তো 40 টাকা পিস, নিয়ে যাও, খুব ভালো কোয়ালিটির। আরে হ্যাঁ, দেখছি তো খুব ভালোই। আরে বাচ্চারা সবাই বাজারে, এখানে কি করছে? আর ওরা সব কাঁদছে কেন? আরে প্রিয়া সোনা, কি হয়েছে তোদের? লস্যি খেতে খেতে কাঁদছিস কেন? আর তোরা সকাল সকাল বাজারে কখন আসলি? আন্টি, আমরা লস্যি খেতে এসেছিলাম, কিন্তু গুড্ডু ভাই এসে 350 টাকার বিল করে চলে গেছে। এখন আমাদের কাছে আর টাকা নেই। আঙ্কেল বলছে টাকা না দিলে আমাদের যেতে দেবে না। এখন আমরা কি করব বলো? আরে, তার মানে গুড্ডুটা আবার তোদের ফাঁকি দিয়ে 350 টাকার খাবার খেয়ে চলে গেছে? এ বাবা! আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, কত হয়েছে বলুন, আমি দিচ্ছি। আমার 300 আর আমার 50। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বিল দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে আজকে আর আমার বাজার করা হবে না। ভাগ্যিস রাধা আন্টি এখন এলো, নইলে তো আজকে মনে হচ্ছে বাড়িই যেতে পারতাম না। এই গুড্ডুটাকে আজকে ব্যবস্থা নিতেই হবে আমাকে। ও এত ছোটবেলা থেকেই এত খায়, না জানি বড় হলে কি হবে। হে ঈশ্বর, তুমিই জানো। আচ্ছা নাও না, আমি তোমাদের বিল দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।